দর্শক সমকাল ভোটের আলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত তনিম। আর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন আমাদের সহকর্মী দ্রোহিতারা। তার কাছ থেকে বিস্তারিত জানবো। দ্রোহিতারা, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশ কিছু আসন আপনি ঘুরেছেন, বেশ কিছু কেন্দ্রে গিয়েছেন, সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন? সার্বিক পরিস্থিতি বলতে আমি মূলত নারী এবং তরুণ ভোটার যারা, অথবা বলা যায় যে এবার প্রথম ভোটে অংশ নিয়েছে, এরকম কিছু মানুষের সন্ধানেই আসলে ভোট কেন্দ্রে আজকে সকাল থেকেই ঘুরেছি। তো আমি ঘুরে যে জিনিসটা দেখতে পারলাম যে প্রথমবার ভোট দেওয়ার যে আনন্দটা তরুণদের মধ্যে, এটা অনেক বেশি। আরেকটা জিনিস হচ্ছে যারা নারী আছে তাদের তো আজকে তো সরকারি ছুটির দিন হিসেবেই ছিল, কিন্তু নারীদের ক্ষেত্রে তো কখনোই কোনো ছুটির দিনই আসলে কর্মহীন হিসেবে থাকে না। তো সেক্ষেত্রে তাদেরকে দেখেছি যে তারা সারা দিনের কাজকর্ম শেষ করে ঘরের, তারপরও একেবারে শেষ মুহূর্তে এসে নিজের ভোটটা প্রদান করেছে। তো সেক্ষেত্রে বলা যায় যে আমি নিকেতন সোসাইটি যে সেন্টারটা ছিল ওখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম যে অবশ্যই এটা একটা উচ্চবিত্ত পাড়া, তো সেখানে খুব সুন্দরভাবে গাড়ির লাইন, মহিলারা নামছেন, ভোট দিচ্ছেন, কেন্দ্র থেকে বের হয়ে সেলফি তুলছেন, ইঙ্কড ফিঙ্গারের ছবি দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। আবার যখন আমি মহাখালীতে গেলাম তখন ওইখানে ভিন্ন চিত্র দেখলাম। ওখানে হচ্ছে যারা বাসায় কাজ করে, যে নারীরা আছে, তারা সকাল থেকে যে বাসাগুলোতে কাজ ছিল সেগুলি শেষ করে এসে, বা কয়েকজনের সাথে আমার এমনও কথা হয়েছে যে তারা আমাকে বলছে যে আমরা ছুটি নিয়ে আসছি ভোট দেওয়ার লাগিয়া। এইটা অনেক বড় বিষয় ছিল যে তারা অনেক কিছু বুঝতে পারছে না, বিশেষত গণভোট, হ্যাঁ ভোট না ভোটের জিনিসগুলো বুঝতে পারছে না। তারা সেন্টারে বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করছে, কিন্তু দিন শেষে তারা তাদের ভোটটা দিবে, এই আকাঙ্ক্ষাটা তাদের মধ্যে ছিল। আবার বনশ্রীতে দুটো কেন্দ্র, আমি পরপর দুটো কেন্দ্রতে আমি ঘুরে দেখলাম যে একটা কেন্দ্রে মমতাজ স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্রটা ছিল ওখানে সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে নারী এবং তরুণীরা ভোট দিচ্ছে মায়ের সাথে। আমি একজনকে দেখেছি যে তার মা নানি দুজনকে নিয়ে এসেছে, খুব ইয়াং একটা মেয়ে, এবং সে খুবই এক্সাইটেড যে আমি আমার নানির সাথে মায়ের সাথে ভোট দিতে আসছি। তাকেও আমি ছবি তুলতে দেখলাম। বলা চলে তিনটি প্রজন্ম একসঙ্গে ভোট দিতে এসেছে। জি, তিনটি প্রজন্ম একসাথে ভোট দিচ্ছে তারা, এবং তিনটি প্রজন্ম অনেক বেশি খুশি। এবং এবারের ভোটে সবচেয়ে বেশি খুশি হবার কারণ হচ্ছে সবাই বলছে যে আমরা নিজেদের পছন্দ মতো দলটাকে ভোট দিতে পারছি। এটা হচ্ছে তাদের কাছে মূল প্রাধান্য বিষয় ছিল। হ্যাঁ, একটা কেন্দ্রে বনশ্রীর হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজের এই কেন্দ্রটাতে একটু বিশৃঙ্খলা আমি দেখতে পেয়েছি। কারণ হচ্ছে যে ওই কেন্দ্রটায় একটা বিল্ডিং, যেহেতু স্কুল ভবন, এই কেন্দ্রটা কি ঢাকা ৯ আসনের কেন্দ্র? জি, ঢাকা ৯ আসনের কেন্দ্র। এই সেন্টারটাতে এই বিল্ডিং এ ৩টা সেন্টার ছিল। তো 3টা সেন্টার থাকার কারণে এক একতলা এক একটা সেন্টার, কিন্তু প্রত্যেক সেন্টারেই আমি যখন ঘুরে ঘুরে দেখলাম প্রায় ৩,০০০ প্লাস করে ভোটার ছিল। সেহেতু হচ্ছে সিঁড়ি বেয়ে ওঠা, আবার সিঁড়ি বেয়ে নামা, বয়স্ক মহিলাদের জন্য অনেক কষ্ট হচ্ছিল। দুপুরের দিকে ভ্যাপসা গরমে দাঁড়িয়ে থাকা, প্রচুর কষ্ট তারা করছিল। কিন্তু দিন শেষে ওই যে আমি আগেই যেটা বললাম, একটাই ইচ্ছে ছিল যে আমার ভোটটা আমি এবার দেব। এছাড়া পুরো সারা দিনে আমি শুধু অবাক হয়েছি যে প্রত্যেকের মুখেই এটা ছিল যে আমি সবকিছুর পর ভোটটা দিতে পেরেছি। এই জিনিসটাই হচ্ছে আজকে আমি সারা দিনে দেখলাম। এই বিষয়টাতে একটু আসতেছিলাম যে গত ১৭ বছর ধরে অনেক মানুষের মুখেই শোনা গেছে যে ভোট কেন্দ্রে যাওয়ার পর অনেকেই বলছিলেন যে আমার ভোট দেয়া হয়ে গেছে। এই অভিযোগটা আমরা কমন ছিল এই বিগত সরকারের আমলে। এই বছর কি এই ধরনের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? না, এবছর এই ধরনের কোনো অভিযোগ তো ছিল না, বরং উল্টোটা ছিল যে আমার ভোট আমি দিয়েছি। এবং দিন শেষে ওই যে আবারও একই কথা রিপিটেশনই করতে হচ্ছে যে আমি সারাদিনে আজকে এতবার এই কথা শুনেছি যে আমার ভোটটা আমি দিতে পেরেছি। বাইরে বের হয়েও ওপেনলি ওনারা বলছে যে আমি ওনাকে ভোট দিয়েছি, আমি ওনাকে ভোট দিয়েছি। যখন আমি জিজ্ঞেস করলাম, কয়েকজনের সাথে কথা হলো আমার, তখন তারা আমাকে বলছে যে আগে তো এইভাবে আমি ওপেনলি কথা বলতে পারতাম না, বা ভোট কেন্দ্র হতে তো আমার ভোট আগেই হয়ে যেত, কিন্তু হচ্ছে বের হয়ে যে আমি বলবো কাকে ভোট দিয়েছি সেটাও আমি বলার আমার স্বাধীনতাটুকু ছিল না, কিন্তু এবার সেটা পেয়েছি। তো তাহলে বলা চলে যে এক প্রকার তরুণীরা ঈদের মতো আনন্দ নিয়ে আসলে ভোট কেন্দ্রে গিয়েছিল। জি, ঈদের মতো আনন্দ নিয়ে তো অবশ্যই, কিন্তু ঈদের থেকে আরেকটু বেশি বলবো, কারণ ঈদের সবাই ঢাকার বাইরে চলে যায়, বা ঢাকার কেন্দ্রে যারা আছে তারা হয়তো
ঢাকার কেন্দ্রে বলতে হচ্ছে ঢাকায় যারা আছে তারা তো একটা মানে আলাদা আলাদা জায়গায় থাকে, কিন্তু এবার যেটা হয়েছে অনেকটা রিইউনিয়ন টাইপের, দূর দূরান্ত থেকে অনেক দিন পরের বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, তারা আসছে একসাথে ছবি তুলছে, গল্প করছে। ভোট দেওয়ার পর পুরো ফাঁকা ঢাকায় যেটা দেখলাম যে দুপুরের পর থেকে রিকশায় সবাই ঘুরছে, এই জিনিসটা খুব ভালো লেগেছে যে না, মনে হচ্ছে ঈদের থেকেও বেশি কিছু ছিল আজকে সারাদিনের ভোটটা। আপনি একটি গুরুত্বপূর্ণ আসনে ছিলেন, ঢাকা নয়, যেটিতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাসনিম যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির হাবিবুর রহমান হাবিবের সঙ্গে, প্রার্থীদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা? না, প্রার্থীদের কাছ থেকে ওরকম কোনো অভিযোগ পাইনি, কারণ হচ্ছে আমি সারাদিনই ব্যস্ত ছিলাম যে নারী যারা ভোটার ছিল এবং যারা তরুণ তরুণী ছিল তাদের সাথে কথা বলাতে এবং তাদের অভিব্যক্তিটা জানার ক্ষেত্রে। কারণ হচ্ছে প্রার্থীরা হচ্ছে তাদের সকল কিছুই তো তাদের এক একটা প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম, প্রত্যেকটা মাধ্যমেই বলছেন বা বলেন, কিন্তু একেবারে সাধারণ আমজনতা যারা বা আমরা যারা আছি, আমাদের তো মাধ্যম কোনোটা নেই যে আমরা আমাদের আনন্দ বলি, দুঃখটা বলি খুব ভালো করে বা একেবারে স্বাধীনভাবে প্রকাশ করব। তো তাদের কথাগুলোই আমি আজকে সারাদিন শুনছিলাম ভোট কেন্দ্রতে গিয়ে গিয়ে, তো এটাই ছিল। বেশ কিছু গণমাধ্যম বলছে যে এবার নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক পুরুষের তুলনায় বেশি ছিল, আপনার চোখে কি সেটি লেগেছে কিনা? অবশ্যই, এটা তো অবশ্যই। আমি 4টার দিকে শেষ পর্যায়ে আমি বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে খুবই অবাক হয়েছে, কারণ ওনারা কয়েকজন মহিলা বাসার জামা কাপড় পরেই তারা হচ্ছে খুব তাড়াহুড়া করে এসে ভোটার স্লিপ দেখিয়ে, মানে কতক্ষণে ভোটটা দিবে, ভোটটা শেষ হয়ে যাচ্ছে কিনা, সে দিতে পারবে কিনা, এই তাড়াহুড়াতেই ছিল। কারণ আমরা তো সবাই জানি যে 4:30টার মধ্যে মানে ওই আধা ঘন্টা হচ্ছে যারা প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে যারা আছেন সেন্টারে তারা সকলেই ব্যস্ত থাকেন, কিন্তু এর মধ্যেও হচ্ছে গিয়ে ওই আনন্দটাকে তারা পেতে চাচ্ছিল যে আমি একটু দেখতে চাচ্ছিলাম বা আমি কি আমার ভোটটা দিতে পারবো, এখন কি সময় আছে। এমন কয়েকজনকে দেখেছি তারা বলতেছে আচ্ছা সময় কি আছে, বলতে বলতে কেন্দ্রের ভেতরে ঢুকছে এবং ওই সিরিয়ালে দাঁড়িয়েও এই প্রশ্নটা করছে, অথচ তখনও 15 মিনিট সময় ছিল। মানে এই পরিমাণ এক্সাইটমেন্টটা তাদের মধ্যে কাজ করছিল। দ্রোহিতারা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল ভোটের আলাপে। আর আগামী সময়, আগামী দিনে অন্য কোনো সংবাদ নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন। দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com-এ চোখ রাখুন।